নমস্কার বন্ধুরা, অর্পিতাস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো আজ আমি তোমাদের সাথে কি বিষয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কারি পাতা গাছ নিয়ে কথা বলবো। দেখো, আমার এই কারি পাতা গাছটা 2 বছরের গাছ। এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে আর বুশিও হয়েছে। এই গাছের বীজ থেকে আমি একটা চারা তৈরি করেছি। দেখো, সেই চারাটা এই একটা ছোট্ট বালতিতে আমি বসিয়েছি। এই চারাটাও কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠেছে আর সুন্দরভাবে কিন্তু বুশি তৈরি হচ্ছে। দেখো, এরকম একটা ছোট্ট বালতিতে আমি বসিয়েছি। তোমরা কারি পাতা গাছকে কীভাবে বড় আর বুশি করে তুলবে, কারি পাতা গাছে ঘরোয়া পদ্ধতিতে তৈরি কি জৈব খাবার দেবে, আর এই খাবার আমরা এই কারি পাতা গাছে তোমরা কিভাবে দেবে, আজকের ভিডিওতে আমি সেটাই বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। দেখো, কারি পাতা গাছ আমাদের ছাদ বাগানে খুব সহজেই তৈরি করা যায়। খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। এই গাছ টবে প্রতিস্থাপনের সময় সঠিক মাটি তৈরি আর ওয়েল ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো করে নিলেই এই গাছ কিন্তু সহজেই আমাদের ছাদ বাগানে তৈরি হয়ে যাবে। এই গাছ রোদ পছন্দ করলেও খুব বেশি রোদ কিন্তু পছন্দ করে না। সেই জন্য কারি পাতা গাছকে আমরা সবসময় চেষ্টা করব কোনো বড় গাছের নিচে রাখার জন্য, অথবা দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ পড়ে এমন জায়গায় রাখতে পারলেও ভালো হবে। বেশি রোদে রাখলে এই কারি পাতা গাছের পাতাগুলো সবুজ থাকবে না। এই গাছের পাতাগুলোকে সবুজ রাখার জন্য আমরা সকাল এবং বিকেলে গাছের পাতায় জল স্প্রে করতে পারি, বিশেষ করে গ্রীষ্মকালে। তখন কিন্তু আমাদের নিয়ম করে সকাল এবং বিকেলে এই গাছের পাতায় জল স্প্রে করতে হবে। দেখো, এই গাছকে বুশি বা ঝোপালো করার জন্য আমরা কি করব। দেখো, এই যে গাছের আগার দিকে যখন ডাল বেরোতে শুরু করবে, তখন আমরা এইভাবে সেই আগার ডালগুলোকে পিঞ্চিং করে দেব। দেখো, এইভাবে পিঞ্চিং করে দিলে গাছটা কিন্তু অনেক ডালপালা বিস্তার করবে। এর ফলেই কিন্তু গাছটা বুশি হবে। তোমরা অবশ্যই এই কাজটা তোমাদের গাছে করবে। যখনই দেখবে আগার দিকে ডাল বেরিয়েছে, সঙ্গে সঙ্গে সেটা প্রুনিং করে দেবে। এবার আসি, আমরা এই কারি পাতা গাছে কী খাবার দেব আর কীভাবেই বা এই খাবার দেব। দেখো, কারি পাতা গাছে আমরা দু রকমের ঘরোয়া জৈব খাবার দেব। এখানে আমি নিয়েছি, দেখো, গোবর সার। তোমরা এই গোবর সারের পরিবর্তে কিন্তু ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সারও ব্যবহার করতে পারো। আর নিয়েছি হলুদ। দেখো, এই গোবর সারে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার প্রভৃতি। এই গোবর সার দেওয়ার ফলে গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে, অর্থাৎ গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে। আর নাইট্রোজেন থাকার জন্য গাছের পাতাও সবুজ এবং সতেজ থাকবে। আর এই হলুদ হলো ছত্রাকনাশক। হলুদ ছত্রাকনাশকের কাজ করে, তাই টবের মাটিতে হলুদ দেওয়ার ফলে গাছে কিন্তু ছত্রাকের আক্রমণ সেভাবে হবে না। এবার আমরা এই দুটো যে ফার্টিলাইজার আমরা নিলাম, এই দুটো ফার্টিলাইজার এই গাছে আমরা কিভাবে দেব। দেখো, এই টবে যখন আমরা ফার্টিলাইজার দেব, তখন কিন্তু প্রথমেই আমাদের এই টবের মাটিকে কিছুটা খুশে নিতে হবে,
দেখো আমি এইভাবে এই মাটিগুলোকে খুশে নিচ্ছি। এইভাবে টবের মাটি খুশে নেওয়ার পর আমরা বেশ কিছুটা মাটি এই টব থেকে তুলে নেব। দেখো আমি এইভাবে টবের কিছুটা মাটি তুলে নিচ্ছি। দেখো বেশ অনেকটা মাটি কিন্তু আমাদের তুলে নিতে হবে। এইভাবে আমি বেশিরভাগ মাটি এভাবে তুলে নিলাম। এই তুলে নেওয়ার পর আমরা এখানে দেব 2 মুঠো গোবর সার। দেখো এখানে আমি 1 মুঠো গোবর সার দিলাম, আরও 1 মুঠো গোবর সার এইভাবে দিয়ে দেব। এইভাবে 2 মুঠো গোবর সার দেওয়ার পর দেখো আমরা যে মাটিটা তুলে রাখলাম এই মাটিটা এই সারের উপর দিয়ে দেব। এখানে তোমরা এই মাটিটা ব্যবহার না করে কিন্তু তোমাদের তৈরি অন্য মাটিও এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে তুলে রেখেছিলাম যে মাটিটা, সেই মাটিটাই এখানে দিয়ে দিচ্ছি। এই মাটিটা দিয়ে টবটা ভর্তি করে নেব। দেখো এইভাবে মাটিগুলো দিয়ে আমি টবটাকে ভর্তি করে নিয়েছি। এবার দিয়ে দেব আমি যে হলুদটা নিয়েছিলাম সেই হলুদটা এই টবে দিয়ে দেব। দেখো এখানে 2 চামচের মতো হলুদ আছে। এই হলুদটা আমরা এইভাবে টবের ওপরে দিয়ে দেব। দেখো এইভাবে হলুদটা আমরা সম্পূর্ণ টবে দিয়ে দেব। এখন এই হলুদ দেওয়ার পর আমরা এই টবে ভর্তি করে কিন্তু এখন জল দিয়ে দেব। দেখো এখানে আমি টব ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। যখনই কোনো সার দেবে গাছে তখন কিন্তু টব ভর্তি করেই জল দিতে হবে। আমি এখানে টব ভর্তি করে জল দিয়ে দিলাম। এইভাবে জল দেওয়ার পর দেখো আমার ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর থাকার জন্য কিন্তু জল দেওয়ার পর খুব তাড়াতাড়ি জলটা কিন্তু বেরিয়ে গেছে। গাছ তার প্রয়োজনীয় জলটা নিয়ে নিয়েছে এবং অতিরিক্ত জলটা কিন্তু বেরিয়ে গেছে। তোমরা যদি এইভাবে প্রতি মাসে একবার করে এই কারি পাতা গাছে এই ঘরোয়া জৈব উপকরণ দুটো, অর্থাৎ গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার, তার সাথেই হলুদ গাছে খাবার হিসেবে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের গাছও এইভাবে বৃদ্ধি পাবে এবং বুশি বা ঝোপালো হয়ে উঠবে। দেখো আর কোনো খাবার এই গাছের প্রয়োজন নেই। এই জৈব খাবার দিলেই কিন্তু গাছ সুন্দরভাবে বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটায় অলে প্রেস করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।